হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েলকাম আমার এই ব্লগটিতে। আজকে তোমাদের সাথে আমি বার্থডে ব্লগ শেয়ার করব। এখন প্রায় 10টা সাড়ে 10টা মতো বাজে, তাই ব্লগটা আজকে থেকে এখন থেকে শুরু করছি। তো এদিকে দেখো আমি যে তেল লাগাচ্ছি, আমি যে ভেবেছিলাম না কালকে রাত্রির বেলা তেলটা লাগিয়ে নেবো আর মর্নিংয়ে শ্যাম্পু করে নেবো, কিন্তু আমার একেবারেই মনে নেই যে আমাকে তেলটা লাগাতে হবে। তবে চুলটা ভীষণ আঠা আঠা লাগছে, তাই ভাবছি একটু শ্যাম্পু করার আগে তেলটা লাগিয়ে নিই। প্রায় হাতে এখন 1-1.5 ঘন্টা সময় আছে, একটু কাজ ফাজ সারবো, সেরে ওদিকে স্নানে যাব। তারপরে ততক্ষণে মানে চুলগুলোতে একদম তেলগুলো অ্যাবজর্ব হবে ভালোভাবে, তাহলে আমি শ্যাম্পুটা করে নিতে পারবো। আর আমার জামা কাপড়গুলো বার করে দিয়েছি, এবার ভাবছি ছেলের জামা কাপড়গুলো বার করে দেবো, বার করে এক জায়গায় রেখে দেবো। এই জামা কাপড়গুলো বার না করা থাকলে না যাওয়ার সময় কোথাও এত হুড়োপাটা লেগে যায়, মানে ভীষণ আমার লেট হয়ে যায়। আর এদিকে আমার হাজব্যান্ডেরও মানে জোগাড় জাটি যা আছে এভরিথিং, মানে নিজে রেডি হওয়ার আগে যেন তাদেরকে রেডি করাটা ভীষণ একটা চাপের হয়ে যায়। এবার তারপরে সব বাকি কিছু কাজ আছে করে স্নানে চলে যাব। মোটামুটি তো কাজ সারলাম আর এখানে রেডিও হয়ে গেছি। রেডি মানে কাজ তো অনেক ছিল হাতে, তাও তাড়াতাড়ি করে করে এখন প্রায় 12:30 মতো বাজে। আর এই রেডি হয়ে তোমাদের সামনে একটু ক্যামেরাটা নিয়ে অন করলাম। এবার বেরিয়ে যাব, বেশি লেট করলে আর হবে না। তো দেখলে বন্ধুরা, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। তো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো গেট আপটা দুপুরবেলা বলে খুবই সিম্পল লুকস রেখেছি। আর এইটা দেখো, এইটার সাথে এটা ব্লু রেড পরার ছিল, বাট আমার রেড কালারের মানে খুবই ফিটিংস হচ্ছে, তো একদমই হচ্ছে না গায়ে। আর এখন অল্টার করার মতো সময়ও নেই, তাই এইটার সাথে এইটাই ম্যাচ করে নিয়েছি। তো ঠিক আছে, চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি, বাই। এই যে দেখো চলে এসেছি, আর এখানে এসে দেখছি বাইরের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, ভেতরের ডেকোরেশনটাও ভীষণ সুন্দর করেছে, তোমাদেরকে সেটাও দেখাবো। তো আমরা এখানটাই নেমে গেছি, আমাদের বাড়ি থেকে তো ভীষণই কাছে, খুব জোর হলে 5 থেকে 7 মিনিট লাগে, তার বেশি না। তো হাজব্যান্ড ওখানে গাড়িটা রাখতে গেছে, আমরা বাইরে ওয়েট করছিলাম। তো এরপরে ভেতরে গেছি, ভেতরে কেক কাটিংয়ের পর্বটা অলরেডি হয়ে গেছিলো, তো আমরা আর সেটা দেখতে পারিনি। তো সবাই এখানে বেশ ঘুরে ফিরে, স্ন্যাক্স ছিল, পকোড়া ছিল আর কফি ছিল, তো সেই সব খাচ্ছিল। আর আমার ছেলে এদেরকে দেখে যে কী ভয় পাচ্ছে, কিছুতেই আসছে না, ওরা ডাকছে, ও আরও কাঁদছে, মানে ওর প্রচুর ভয় লাগছে ওদেরকে দেখে। তো এই এই করছিল, আমাকে একদম মানে নাজেহাল করে দিচ্ছিল, কিছুতেই ওখানে থাকবে না ভয়। তো তারপরে এই যে একটু চা পকোড়া সব খাওয়া হচ্ছে। ভীষণ সুন্দর ডেকোরেশন, জায়গাটা ভীষণ ভালো, এর সাথে অ্যাটাচ একটা মাঠও আছে, মানে পরিবেশটা ভীষণ খোলামেলা, ভীষণ ভালো লাগছিল। এইখানে এর অবস্থা দেখো, ওই মোটু পাতলুর ভয়ে এখানে এসে এরকম করছে। তারপরে এখানে আমি ওকে ডাকছি ভেতরে, আর যাবে না। আর এ হচ্ছে বার্থডে বয়, বেচারার কি বলবো, ওর ভীষণ জ্বর উঠেছিল, শরীরটা ভীষণ খারাপ ছিল, তো যার জন্য বাচ্চাটা একদম খেলতে পারছে না। আমরা এখানে অনেকক্ষণ খেলাধুলা করলো ছেলেটা, তারপর একটু মাইন্ডটাও ফ্রেশ হওয়ার পর আমরা খেতে চলে গেছি। খাওয়া দাওয়ার এই ব্যবস্থাটা না নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, তো নিচে নেমে এসেছি। আর ভালোই হয়েছে নেমে এসেছি, মোটু পাতলু ওই দিকটা আবার চলে এসেছিলো, ছেলেটা ভীষণ ভয় পাচ্ছিল। তো তোমাদের সাথে চলো একটু বার্থডের মেনুগুলো শেয়ার করি, ভীষণ অসাধারণ খাবার, কোনো খাবার কোনটা ছেড়ে কোনটা টেস্ট বলবো বুঝতে পারছি না, সব কিছু ভীষণ ভালো হয়েছে। এটা ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই ভীষণ মানে অসাধারণ, মানে তোমাদের কি বলবো, মানে এত সফট, ভীষণ ভালো লাগছিলো। এরপরে প্লেন রাইস দিয়েছিল, তার সাথে এরকম আলু ভাজা, আর তার সাথে ছিল একটা চিংড়ি মালাইকারি। তো চিংড়ি মালাইকারি মানে আমি খেতে ভীষণ ভালোবাসি, পাতে যখন পেয়েছি তখন তো মনটা ভীষণ আনন্দ হয়ে গেছে। আর ছেলের জন্য না আলাদা কোনো প্লেট নিইনি, কারণ যেহেতু ও মানে ও যেহেতু এত পকোড়া টকোড়া খেয়েছে, তো ওর না আর একদম খেতে ইচ্ছে করছিল না। তো আমি ভাবলাম ওকে আমার সাথেই খাইয়ে দিই, কারণ ও তো বেশি আর খাবে না, তো সেই কারণে। আর এদিকে দেখো, আমি তো বলতে ভুলে গেছি, এখানে আলু পোস্তটাও দিয়েছিল, আলু পোস্তটাও ভীষণ ভালো ছিল। আলু পোস্তে ঝাল ছিল না বলে আমার ছেলেও আবার একটু একটু করে খেতে পেরেছে, ও ঝাল খাবার একদমই খেতে পারে না, একদমই না। কিন্তু এখানে খাবারগুলো খুব একটা ঝাল ছিল না।
এর পরবর্তী মেনু ছিল একদম বাসন্তী পোলাও আর মটন কষা। মানে বাসন্তী পোলাওর সাথে মটন কষার যে কী তুলনা সেটা তো আর বলতে কাউকে হবে না। ভীষণই অসাধারণ ছিল। মাটনটা একদম দেখো পুরো তুলোর মতো পুরো গলে গেছে, মানে ভীষণই ভালো হয়েছিল। আর বাসন্তী পোলাওটা মানে খুব ভালো হয়েছিল, খুব ভালো ক্যাটারারের হাতে রান্নাটা ছিল, খুবই ভালো লাগছিল। আমার হাজব্যান্ড তো পাকোড়া খেয়ে এতটাই পেট ভরে ফেলেছিল যে মানে খেতে একদমই চাইছিল না। কিন্তু এই নেমন্তন্ন বাড়ি খাবার না মানে খেলে আমার ভীষণ জল তেষ্টা পায়, তাই আমি বলছিলাম যে তাড়াতাড়ি করে চলো খেয়ে নিই, কারণ এরপরে না বেশিক্ষণ মানে বেশি লেটে যদি খাওয়া হয় না আমার একটু। তো যাই হোক, খুব আল্টিমেট খাবার দাবার ভীষণ ভালো হয়েছিল। তো প্রায় এখন খাবার দাবার দেখো শেষের দিকে, একদম চাটনি পাঁপড়ের পালা। তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আর ছেলেটা যেহেতু মাঝখানটায় বসেছিল অনেক ফোনটা নাড়াচ্ছিল, আমি ক্যামেরাটা ঠিকঠাক করতে পারিনি, কিন্তু যতটাই পেরেছি তোমরা একটু কষ্ট করে দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি যতটা পেরেছি বার্থডে ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি। তো প্রায় চলো আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে। এরপরে আমরা একটু ওনার সাথে, যার বার্থডে তার মায়ের সাথে দেখা করে তারপরে বাড়ির দিকে চলে যাব ভাবছি। এই দেখো আমি এবার খাচ্ছি। একটু দাঁড়াও, আমি এই কর্নেটো আর পানটাকে তুলে নিই, এবার প্রায় উঠবো শেষের দিকে। এই দিকটার এই নিচে খাওয়ার জায়গাটা না অনেকটা স্পেস, মানে প্রায় এখানে অনেকজন বসে একসাথে খেতে পারে। তো এই জন্য না এখানে এই ব্যবস্থার কারণেই জায়গাটা ভীষণভাবে, মানে আমাদের এটা একটা ক্লাব থেকে, তো এই ক্লাবের তরফ থেকে এই কমিটি হল টাইপের ভীষণ সুন্দর। তো এখানে অনেক স্পেস আছে, যার জন্য এটা সচরাচর দেখেছি বেশিরভাগই এটাই বুক করে। তো চলো এবার ওঠা যাক, হয়ে গেছে, ওনার সাথে গিয়ে একটু দেখা করে নিই। হাই করে দাও, আমার ব্লগ চ্যানেল আছে। কি নামে আছে? ওর সাথে পরিচয় করে খুব ভালো লাগলো, খুব মিষ্টি মনের মানুষ একটা। তো ঠিক আছে বন্ধুরা, আজ তবে ব্লগটা এখানেই এন্ড করছি, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।